নিউ ইয়র্কের শহরতলির সাশ্রয়ী বাড়ির স্বপ্ন এখন প্রায় অতীত। নিউ ইয়র্ক সিটির আশেপাশের এলাকায় বাড়ির দাম গত এক দশকের ব্যাপকভাবে বেড়ে অনেক জায়গায় ম্যানহাটনকেও টেক্কা দিচ্ছে। ফলে মধ্যবিত্ত ক্রেতাদের জন্য বাড়ি কেনা ক্রমেই কঠিন হয়ে উঠছে, আর আবাসন বাজারে তৈরি হচ্ছে নতুন অনিশ্চয়তা। দশক ধরে নিউ ইয়র্কবাসীদের জন্য একটি অলিখিত নিয়ম ছিল, শহরের ছোট অ্যাপার্টমেন্ট ছেড়ে একটু দূরে শহরতলিতে চলে যাও, সেখানে অর্ধেক দামে বড় বাড়ি আর বাগান পাওয়া যাবে। কিন্তু সেই সিম্পল ম্যাথ বা সহজ গণিত এখন অতীত। প্রপার্টি শার্কের নতুন এক রিপোর্ট বলছে, নিউ ইয়র্কের পার্শ্ববর্তী 13টি কাউন্টিতে বাড়ির দাম 2016 সালের তুলনায় প্রায় 86% বেড়েছে। অর্থাৎ শহরতলি এখন পাল্লা দিচ্ছে খোদ ম্যানহাটনের সাথে। রিপোর্টে দেখা গেছে, এই বিশাল মূল্য বৃদ্ধির ফলে $2.5 লক্ষ নিচে কোনো বাড়ি এখন আর এই অঞ্চলে খুঁজে পাওয়া দুষ্কর। এমনকি $5 লক্ষ নিচের বাজারটিও প্রায় বিলীন হয়ে গেছে। বর্তমানে প্রায় 43% শহরতলি এলাকায় বাড়ির গড় দাম $5 থেকে $7.5 লক্ষ মধ্যে। সবচেয়ে অবাক করার মতো বিষয় হলো, প্রতি 4টি এলাকার মধ্যে একটিতে বাড়ির দাম এখন $10 লক্ষ বা $1 মিলিয়ন ছাড়িয়ে গেছে। নিউ জার্সির ম্যাপলউড বা ওয়েস্টচেস্টার রাই এর মতো এলাকাগুলো, যা একসময় মধ্যবিত্তের নাগালের মধ্যে ছিল, এখন সেগুলো লাক্সারি মার্কেটে পরিণত হয়েছে। পরিস্থিতি এমন দাঁড়িয়েছে যে ওয়েস্টচেস্টারের কোনো এলাকার বাড়ির দাম এখন ব্রুকলিনের ডাম্বো বা ফ্ল্যাটিউরান ডিস্ট্রিক্টকেও ছাড়িয়ে গেছে। রিপোর্ট অনুযায়ী ব্রুকলিন এবং কুইন্সের বাসিন্দারা সবচেয়ে বেশি সংকটে পড়েছেন। তাদের জন্য উপযুক্ত শহরতলির সংখ্যা গত 10 বছরে অর্ধেকের নিচে নেমে এসেছে। আর ব্রুঙ্কস বা কুইন্সের নিম্ন আয়ের মানুষের জন্য পুরো 13টি কাউন্টিতে বর্তমানে সাশ্রয়ী কোনো বাড়ি অবশিষ্ট নেই। মহামারীর সময় যারা শহর ছেড়ে শহরতলিতে ভিড় করেছিলেন, তারাই অজান্তে এই বাজারকে সাধারণের ধরা ছোঁয়ার বাইরে নিয়ে গেছেন। যে শহরতলি একসময় মধ্যবিত্তের জন্য সাফল্যের সিঁড়ি ছিল, আজ তা এক দুর্ভেদ্য দেয়ালে পরিণত হয়েছে। যারা দাম কমার অপেক্ষায় ছিলেন, তাদের জন্য সময়টা আরো কঠিন হয়ে উঠেছে। আবাসন বাজারের এই চরম অস্থিরতা নিউ ইয়র্কবাসীর জীবনযাত্রার মানকে কোন দিকে নিয়ে যায়, এখন সেটাই বড় প্রশ্ন।